আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ। আজকে ছাদ বাগান থেকে আমি বেগুন নিয়ে তোমাদের সাথে ফুলকো ফুলকো বেগুনি শেয়ার করব। তার সাথে আমার ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। দেখতে পারতেছো এখানে আমি শসা গাছ লাগিয়েছি, তারপর এখানে একটা লাউ গাছ লাগিয়েছি, দেখতে পারতেছ খুব সুন্দর করে। আর এগুলো হচ্ছে লেমন টি, ডাঁটা শাক লাগিয়েছি। খুব খুব সুন্দর করে ছাদ বাগানটা আমার হাজবেন্ড সাজিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর টমেটো ধরেছে। কার কাছে এরকম ছাদ বাগান পছন্দ অবশ্যই বলবা। আর দেখো বন্ধুরা, সজনা গাছ আমাদের কত সজনা ধরেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাউ শাকের জন্য দেখো বন্ধুরা, এখানে একটা জাল বেঁধে দিয়েছে, শসা গাছ উঠবে এখানে সুন্দর করে। এদিকে লাগিয়েছি মরিচ গাছ, ছোট ছোট মরিচ, দেখতেই পারতেছো মাশাআল্লাহ অনেকগুলো ফুল এসেছে। এখানে তো মরিচ গাছ আরো আছে বন্ধুরা, বেগুন গাছ আছে। এখানে অনেকগুলো মূলা গাছ, মূলা শাক লাগাইয়েছিল, খেয়েছিলাম অনেকগুলো, রোজা আসা তার খাওয়া পড়ে নাই। টমেটো, এখানে মিষ্টি কুমড়া আর একটা আম গাছ। ডায়াবেটিক্স পাতা খেলে নাকি ডায়াবেটিক্স সেরে যায়, অনলাইন থেকে নিয়েছে। দেখতেই পারতেছো বন্ধুরা, পাথরকুচি গাছ আছে অনেকগুলা। এই যে আমার বেগুন, এই বেগুনটা দিয়ে তোমাদের সাথে ফুলকো ফুলকো বেগুনি শেয়ার করব। আশা করি অনেক ভালো হবে। তোমরা আমার সাথে দেখতে থাকো এ টু জেড, একদম কিভাবে ক্রিস্পি থাকে 2-3 ঘন্টা পর্যন্ত বেগুনি ভালো থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে দেখো লেবুর ফুল এসেছে, লেবু ধরবে। কেমন হচ্ছে আমাদের ছোট্ট একটা কমেন্টসে বলবা। আমার ছাদ বাগানটা শাসনাগুলো তো দেখতেই পারতেছ কত সুন্দর মাশাআল্লাহ। বন্ধুরা দেখো, এখানে পুদিনা পাতা আছে, বেগুন আছে। আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। দুইটা বেগুন ধরেছে বন্ধুরা, এটা বড় হয়ে গেছে সেজন্য এটা নিয়ে নিয়েছি। এই বেগুন দিয়ে তোমাদের সাথে ফুলকো ফুলকো বেগুনি শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমার সাথেই থাকো। একটা লাইক দিয়ে, ছোট্ট একটা লাইক দিয়ে। দেখতে পারতেছ। আর এদিকে নিয়ে এসেছি মরিচ, আমি ছাদের মধ্যে মরিচগুলো শুকাবো সেজন্য এসেছি সকালবেলা, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর প্রাকৃতিক দেখালাম সৌন্দর্য, অনেক অনেক ভালো লাগে প্রাকৃতিক মাঝে মাঝে ছাদের মধ্যে নীরবে বসে থাকাতে একটা আনন্দ। বন্ধুরা আমার সাথেই থাকো, বেগুনটা আমি কাটার সময় তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো। বন্ধুরা ছাদ বাগান থেকে বেগুনটা তুলে নিয়ে চলে এসেছি। এসে বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছ ধুয়ে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাট দিতে পারো, আমি আমার পছন্দ মতো দিচ্ছি বন্ধুরা। মাঝখান থেকে সাইজ করতেছি, দেখতে পারতেছ কেমন করে কাটতেছি। একটু মোটা মোটা করে রাখতে হবে বেগুনিগুলা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কার কার বেগুনি পছন্দ ফুলকো ফুলকো অবশ্যই বলবে। আমার ঘরে তো প্রতিদিনই বেগুনি বানানো হয়, বেগুনি ছাড়া কিন্তু আমাদের ইফতারটা জমে না বন্ধুরা। আলহামদুলিল্লাহ খেতেছি। দেখতে পারতেছো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। ছাদ বাগানের বেগুন তোমাদের সাথে শেয়ার করতেছি, আরো অনেকবার রান্না করেছি। কার কার এরকম ছাদের বাগানের জিনিস রান্না করতে ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবো বন্ধুরা। দেখতে পারতেছো আমি বেগুনগুলো কেটে নিয়েছি, একটু মোটামুটি করে কাটেছি। দেখতে পারতেছো খুব মজা বন্ধুরা, বেগুনি খেতে কিন্তু অসাধারণ। বেগুনটা এক সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি আমি পানি, নর্মাল পানি। পানির মধ্যে বেগুনগুলোকে আমি চুবিয়ে রাখবো, তাহলে তেলটা কম টানবে বন্ধুরা, আর বেগুনিটার টেস্টও বেড়ে যাবে। তারপর আমি অন্য ওগুলো রেডি করে নেব। একদম পারফেক্ট বেগুনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। এদিকে আমি বেগুনগুলোকে 5 মিনিট মতো পানির মধ্যে চুবিয়ে রাখবো। এই পর্যায়ে এটা এক সাইডে রেখে আমি অন্য প্রসেসে চলে যাব।
সেটার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ সোডা বেসন। 1 কাপ মতো বেসন দিয়েছি, দেখতে পারতেছো। 1 চামচ আমি আটা দিয়েছি। এই চামচ দিয়ে 1 কাপ হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পারতেছো। আর সামান্য আমি দিব। তারপর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু সোডা, খাবার সোডা। তোমরা চাইলে বেকিং পাউডারটা দিতে পারো, আমি খাবার সোডাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, তারপর দিব এখানে আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব নুডলসের মশলা টেস্টটা ভালো আসার জন্য। দিয়ে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। একদম সিম্পল ভাবে দেখাচ্ছি, ফুলকো হবে, মচমচে হবে। তোমরা চাইলে আদা রসুন বাটা দিতে পারো, আমার হাতের কাছে নাই সেজন্য আমি দিলাম না। তবে আদা রসুন বাটা না দিলেও কিন্তু খেতে মুচমুচে হবে, মজা হবে। আমি যে প্রসেসে দেখাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে নিবে, খেতে কিন্তু অসাধারণ। হাতের কাছে থাকাই উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা। এই পর্যায়ে সামান্য পানি দিয়ে, বেশি পানি দিতে যাবে না, বেশি পানি দিলে আটা বেসনের ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে। যারা নতুন, পুরাতনরা তো অবশ্যই জানো আস্তে আস্তে পানি দিয়ে গুলাতে হয় বেসনটা। আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। একদম পারফেক্ট বেগুনি রেসিপি শেয়ার করতেছি বন্ধুরা, আমার ছাদ বাগানের বেগুন দিয়ে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। একদম ফুলকো ফুলকো বেগুনি রেসিপি শেয়ার করতে চলেছি। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। অবশ্যই এখানে নর্মাল পানি ব্যবহার করতে হবে, গরম পানি দিবা না বন্ধুরা। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এই বেসনের গোলাটা গুলিয়ে নিতে হবে। এখানে আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। যত ভালো পেটাবে তত তোমাদের বেসনের বেগুনিটা পারফেক্ট হবে। এখানে তোমরা চাইলে জর্দার রং ব্যবহার করতে পারো, আমি করব না, বাসায় খাবো সেই জন্য, সুন্দরের জন্য তোমরা চাইলে দিতে পারো, আমি দিব না। আমার কাছে রংটা তেমন ভালো লাগে না সেই জন্য স্কিপ করেছি। দেখেছো বন্ধুরা, আমার বেসনের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। চামচের লেয়ারটা দেখতে পারতেছো, একদম ভরে নাই, এভাবেই থাকবে বেগুনের গায়ের মধ্যে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাবো, এটা রেস্টে রাখার দরকার নেই। বেকিং সোডা দিয়েছি, সাথে সাথে ফুলকো ফুলকো হবে। অনেকেই জানে না বেকিং পাউডার দেয়, কিন্তু বেকিং সোডাটা দিলে ভালো হয় বেগুনের মধ্যে। বন্ধুরা চুলার মধ্যে কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমার বেসনের গোলাটা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে বেগুনগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো বন্ধুরা। একটা স্টিনারে তুলে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। বন্ধুরা দেখো, এখানে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এই পর্যায়ে একটু বেসনের গোলা দিয়ে চেক করব আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এক এক করে বেগুনের গায়ে বেসনটাকে ডুবিয়ে দিব, দেখতে পারতেছো। সুন্দর করে দুটা দুটা করে দিব, একসাথে সব দিলে কিন্তু লেগে যাবে। কতটা ফুলকো হচ্ছে দেখতে পারতেছো বন্ধুরা। উপর থেকে একটু তেল পেস্ট করে দিবা। এখানে আমি আগে ভাজা পোড়া করেছি, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছো কতটা ফুলকো। বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবা কতটা ফুলকো আমার বেগুনিটা, দেখতেই পারতেছো। কেমন হচ্ছে বন্ধুরা আমার বেগুনি ভাজাটা, অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবা। একদম মচমচে থাকবে, দেখতে পারতেছো আওয়াজটা শুনে।
এটা হয়ে গেছে বন্ধুরা, আমি উঠিয়ে নেব। দেখতে পারতেছ কতটা ফুলকো। এ পর্যায়ে চুলার আগুনটা কমিয়ে দিব, তেলটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে, সেই জন্য নিজের গাছের জিনিস দিয়ে অনেক কিছু খেতে মজাই আলাদা বন্ধুরা। দেখতে পারতেছ ফুলকো ফুলকো হয়েছে। আমার রেসিপি দেখে আপনারা বেগুনি বানাবেন, নো ফেল বেগুনি হবে। অনেকজনে বেগুনি বানায় চেপটা চেপটা হয়ে থাকে। আপনারা বেগুনির ক্ষেত্রে একদম সামান্য পরিমাণ বেকিং সোডাটা দিবেন। বেকিং পাউডার দিলে কিন্তু তেমন সুন্দর হয় না বেগুনি, তাই আপনাদেরকে বলবো আমি বেকিং সোডাটা দেওয়ার জন্য। দেখতেই পারতেছো খুব সুন্দর করে আমি বেগুনিগুলোকে বানিয়ে নিচ্ছি, কতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান মাসে বন্ধুরা সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবা চাই কারো ভিডিও, কারণ এখানে আমরা অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করে তোমাদের মাঝে নিয়ে আসি। একটা ভিডিও বানানো কিন্তু অতটা সহজ না, অনেক কষ্ট হয়। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। প্রত্যেকটা বেগুনি কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা, তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার বেগুনিগুলা, অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। এতটা হেলদি একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।